2021 বিধানসভা নির্বাচনের আগে ভাতারের আলীনগরে খেলার মাঠ ও স্টেডিয়ামকে নবরূপে সুসজ্জিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। আমার টার্গেট যেটা প্রথম সেটা হচ্ছে যে আলীনগরের স্টেডিয়ামটা, যে স্টেডিয়ামটা চলে গেছে ওখানে সেই স্টেডিয়ামটা আমি আলীনগরে করার চেষ্টা করব। এইটা হচ্ছে আমার প্রথম টার্গেট। তারপরে ভোটের আগে এলাকাবাসীর কাছে বিধায়কের দেওয়া প্রতিশ্রুতি বর্তমানে বাস্তবায়িত হতে চলেছে। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে ভাতারের আলীনগর স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, ভাতারের আলীনগর স্টেডিয়ামটি পুরাতন আমলের। তৎকালীন ভাতারের কংগ্রেস বিধায়ক ভোলা সেনের আমলে তৈরি এটি। প্রায় 13 বিঘা জমির ওপর খেলার মাঠ সহ স্টেডিয়ামটি অবস্থিত। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভগ্নদশায় পড়েছিল স্টেডিয়ামটি। মাঠটির চতুর্দিকে সীমানা প্রাচীরের অবস্থাও বেহাল। এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে খেলার মাঠসহ স্টেডিয়ামটির সংস্কারের আবেদন জানিয়েছিলেন নানান জায়গায়, কিন্তু কোনো সুরাহা হয়নি। 2021 বিধানসভা নির্বাচনের আগে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী এলাকাবাসীকে আশ্বস্ত করেছিলেন তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পরই স্টেডিয়াম ও মাঠ সংস্কারের উদ্যোগ নেবেন। অবশেষে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সংস্কার হতে চলেছে স্টেডিয়ামটি। রবিবার বিধায়ক মানগোবিন্দ অধিকারী ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম সহ অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে খেলার মাঠটি পরিদর্শন করলেন বিধায়ক। খুশির হাওয়া এলাকায় স্থানীয় মানুষজন বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, স্টেডিয়াম ও মাঠটি সংস্কারের ফলে এলাকায় খেলাধুলার মান আরও বৃদ্ধি পাবে। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। এটা আলীনগর গ্রামের স্টেডিয়াম এই দীর্ঘদিন থেকে পড়ে আছে। ভোলা সেনের আমলে তৈরি এটা স্টেডিয়ামটা। তা আমাদের আবেদন ছিল যে এটা মেরামত হোক। উনি আসছেন, বারবার পরিদর্শন করছেন। উনি বলেন আমার সময় মতো আমি ঠিক করে দেবো। তার যাকে উদ্যোগ নিয়েছেন যে এটা মানে মেরামত করে যাতে খেলাধুলা আরও ভালোভাবে হয়, সেই জন্য উদ্যোগ নিয়েছেন, বা যাতে আরও হয়। গ্রামবাসীও বলেছেন, এটা অনেকবার ধরেছেন। এর আগে কি করেছেন উনি? এর আগে মাঠটা করেছেন আর কি, মাটি দিয়েছেন মাঠে। তখন বিধায়ক ছিলেন না। হ্যাঁ, তখন ছিলেন না, কিন্তু ওনার উদ্যোগই হয়েছে এটা নাকি এটা। হ্যাঁ, এখন কি করে বলছেন? এখন উনি মোটামুটি এই যে ভেঙে চুরে গেছে এই গাছ, মোটামুটি যেটাই আছে আম গাছগুলো থেকে, ফলের গাছগুলো থেকে যে ঘরটা ভেঙে চুরে গেছে, এমন এনি টাইম ভেঙে পড়তে পারে। উনি ওইগুলো নতুন করে মেরামত করবেন আর কি, এটা কথা দিয়ে। খেলা হয় মাঠে? হ্যাঁ, খেলা হয়, প্রতি বছরই খেলা। কি খেলা হয়? ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, স্কুলের খেলাগুলো হয় আর কি। এটা হলে কতটা সুবিধা হবে? এটা হলে আমাদের কেন, এই আশপাশের সমস্ত গ্রামের, বা আমরা তো অনেকদিন আগে থেকেই চাইছি আর কি। ধরলেন মানে ভোলা সেনা আমলে হয়েছে, তারপরে তো আমাদের বিধায়ক আর প্রাক্তন বিধায়ক ছিল, তাদেরকে বলা হয়েছে কয়েকবার, তা তো উদ্যোগ হয় নাই। কিন্তু মাননীয় যে বিধায়ক আছেন মানগোবিন্দ অধিকারী, উনি অনেক চেষ্টা করার পর এটা মানে উনি উদ্যোগ নিয়েছে যেটা মেরামত করে আমি যেটা মানে যেটা ভালো হয় সমাজের। খেলাধুলা খুশি, আমরা খুবই খুশি। গ্রামবাসী থেকে আরম্ভ করে যে শুনছে তারা সবাই খুশি আর কি। আমার নাম সোহরাব শেখ।